দিনরাত ঝগড়া করা দুই সতীনের মাঝে হঠাৎ একদিন ছোট সতীন মারা গেল। মারা যাওয়ার আগে তার 3 বছরের ছেলেটাকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল, আমারে মাপ কইরা দিয়ে আমার ছেলেটারে আপনার হাতে দিয়ে গেলাম, আজ থেকে আপনি ওর মা। বড় সতীনের ঘরে 2 সন্তান ছিল, 2.5 বছরের এক ছেলে ও 5 বছরের এক মেয়ে। এখন তার সন্তান হলো 3 জন। ছোট সতীন মারা যাওয়ার পর বড় সতীনের কোল থেকে নেমে গেল 2.5 বছরের ছেলে। সেখানে প্রতিস্থাপিত হলো সতীনের 3 বছরের ছেলে। সে সতীনের ছেলেটাকে সব সময় কোলে কোলে রাখে, মুখে তুলে খাওয়ায়, কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায়, কিন্তু সতীনের ছেলেটাকে কোলে তুলে নেয়। এভাবেই আস্তে আস্তে সে বড় হতে লাগলো। কিন্তু সৎমা তাকে কোনো কাজই করতে দেয় না। নিজের ছেলে মেয়েদের দিয়ে কাজ করায়, কিন্তু তাকে মুখে তুলে খাওয়ায়। এক গ্লাস পানিও নিজে ঢেলে খেতে দেয় না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই সৎমায়ের প্রশংসা করে। তুমি তো অনেক ভালো মানুষ, মা মরা ছেলেটারে কত আদর করো, এরেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। কে কইব তুমি ওরে পেটে ধরো নাই? পাড়া প্রতিবেশীদের মুখে এমন কথা শুনে বড় বউ মুখ খুলল। সে বলল, ভুল ভাবছেন আপনারা, আমি তো শোধ নিতাছি। ওর মা আমার স্বামীরে কায়রানি ছিল, আমারে 5টা বছর জ্বালাইছে, আমি সেই শোধ নিতাছি এই ছেলেটারে দিয়া। আমার ছেলে মেয়ে জীবনে চলতে শিখব, কিন্তু ওরে আমি আদর দিয়া পঙ্গু বানাইয়া দিতাছি। ও জীবনে চলতে গিয়া পদে পদে আছাড় খাইব, উইঠা দাঁড়াইতেও পারবো না। এই কথা বলেই সে প্রশান্তির হাসি দিল। এজন্যই বলি, যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, ভার্সিটি পড়ুয়া মেয়ের বিছানা তুলে দেন, যে মা গর্ব করে বলেন আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না, যে মা বলেন আমি একবেলা বাসায় না থাকলে আমার ছেলে মেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না, আপনি আসলে কিন্তু মা না, আপনি সৎ মা।